গুড মর্নিং। আজকে 13 নম্বর দিন। আপনারা সকলেই জানেন যে আমি একটা সুস্থ জীবনের পথ শুরু করেছি, পথে চলা। আজকে সেই পথ চলার 13 নম্বর দিন। আজকে সূর্য একটু তাড়াতাড়ি উঠে গেছে মনে হচ্ছে। ঘেমে গেছি পুরো, এখনও হাঁটা কমপ্লিট হয়নি, আরও কিছুটা হাঁটতে হবে, তারপরে ব্যায়াম করব। ব্যায়াম করার ভিডিও করে আপনার সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে। আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম লিচু নিয়ে যাচ্ছে বাজারে। লিচুটা ছোট থেকেই আমার খুব প্রিয় ফল, বড়ই আকর্ষণের। ছোটোবেলায় মা যখন স্কুল নিয়ে যেত তখন রাস্তার ধারে ছোট, একদম ছোট, পাকেও নি সেই লিচু মাকে আমি বলতাম, মা পেড়ে দাও। এত বড় হয়ে গেছি, মা এখনও আমাকে ওই নিয়ে ঠাট্টা করে। ঠিক ঠাট্টা করে না, বলে যে কত তুই লিচু পাগল, যে অতটুকু লিচু দেখে জেদ করতি, যে লিচু পেড়ে দাও মা। তা আজকে আবার বাজারে লিচু দেখে সে আনন্দই পেলাম। হ্যাঁ, বাজারে আজকে আবার আমও নেমেছে, পাকা আম, আর নতুন নতুন সবজিও নামছে। যাই হোক, আমি আমার মতো হাঁটতে গেলাম। আজকে আবার গেঞ্জিটাও পরেছি লিচুর কালারের। তো যাই হোক, কিছুটা শৈশব মনে পড়ে গেল। হাঁটতে গেলাম, আজকে হাঁটলাম। হাঁটা কমপ্লিট পর ব্যায়াম করছিলাম। ব্যায়াম করার ভিডিওর জন্য মোবাইলটা একটা ইট বা কিছুতে ঠেকা দিয়ে রাখি। আজকে আর কোনো ইট খুঁজে পাচ্ছিলাম না মাঠে। ইটগুলো কে কোথায় নিয়েছে, সেই গোটা মাঠ খুঁজে 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 একটা ছোট ইটের টুকরো নিয়ে এলাম। সেই ইটে ঠেকা দিয়ে ব্যায়াম শুরু করলাম। ব্যায়ামের ভিডিও করছিলাম। প্রত্যেকটা ব্যায়াম কিছুটা হলেও উন্নত হয়েছে। আজকে এক অদ্ভুত ঘটনা ঘটল। ব্যায়াম করছি, অনেকেই লক্ষ্য করে যে আমি ভিডিও করি। এক দাদা হঠাৎ বলছে, তুমি কি করছো? আমি বললাম, ব্যায়ামের ভিডিও করছি, ফেসবুকে আপলোড করি, ইউটিউবেও আপলোড করি। এ করে কি হবে? ব্যঙ্গাত্মকভাবেই বললেন। আমি আর ওনার কথাটাই কান দিলাম না, হেসে উড়িয়ে দিলাম। বুঝলাম, কিছু মানুষ মোটিভেট তো করতেই পারে না, বরং দেখে তাদের জেলাসি হয় যে তারা করতে পারছে না, তারা ডিমোটিভেট করতেই থাকে। আমি তার কথা হাসি দিয়ে নিজের মতো ব্যায়াম করতে থাকলাম। আরও সকলে মাঠে ব্যায়াম করছে। উষ্ট্রাসন করতে প্রথমে খুব কষ্ট হতো, এখন খুব সহজেই করতে পারছি। এইভাবে দেখতে দেখতে কবে 13টা দিনও হয়ে গেল। পর্বতাসনটাও বেশ ভালো করছি। পেছনে সব ছেলেপেলে ফুটবল খেলছে। ফুটবল ছোটো থেকে আমি তেমন কোনো দিন খেলিনি, ক্রিকেটের প্রতি আমার আকর্ষণ বেশি। ক্রিকেটটাই আমি বেশি খেলেছি। দুপুর গড়ালেই চুপ করে দরজা খুলে পালিয়ে যেতাম ক্রিকেট খেলতে, আর ঠিক বাড়ি এসে বকা খেতাম, কারণ অত দুপুরবেলায় কে যায় খেলতে। এই ছিল মায়ের কথা। মা চিন্তা করতো এত রোদে রোদে খেলতে গেছে। একটা সময় তো সকাল বিকাল দুবেলা ক্রিকেট খেলেছি আমরা। এখন সেই ক্রিকেট দেখলে খুব আনন্দ হয়, মনে হয় আবার গিয়ে খেলি, কিন্তু সেই সুযোগ আর হয় না, সময় হয় না। কখনো সুযোগ পেলে নিশ্চয়ই খেলবো। হ্যাঁ, এইভাবে ব্যায়ামগুলো করে স্ট্রেচিং করলাম, বকাসন করলাম, আপনাদের সঙ্গে শৈশবের কিছু গল্পও করলাম, দিয়ে পিটি কমপ্লিট করে চলে গেলাম ডেড হ্যাং করতে। ডেড হ্যাং করে বাহুগুলো বেশ ভালোই ইয়ে হচ্ছে, আর এখন কিছুটা উঠতে পারছি পুল আপের পশ্চারে। দেখা যাক কতদিন একটা প্রথম পুল আপ করতে পারি। ধন্যবাদ, আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল।